আর আমি চাইছিলাম যে খেজুর গাছ কীভাবে তোলে সে একটা ভিডিও দেওয়ার জন্য, কিন্তু মেন সমস্যা হচ্ছে আমি বাইরে অনেক জায়গায় ঘুরতে গেছিলাম। আজকে ছুটে গেছিলাম আমাদের গ্রামের মাঠে, দেখতে গেছিলাম শীতের বিকেলটা, খেজুরের গাছ তোলা, নতুন রসের আগমন এবং ভুট্টার সারি সারি বাগান, যা দেখতে আমাকে অনেক মুগ্ধ করছিল। সময় সুযোগ থাকলে অবশ্যই আপনারাও মাঠে ভ্রমণ করবেন, মাঠটাকে ঘুরে দেখবেন যে মানুষ কত কষ্ট করে চাষ করে আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো আজকে আমি আবার শীতের বিকেলে মাঠে চলে আসলাম। তো আমি আহ, গতবার যে ভিডিওটা করছিলাম সেই সময় মাঠে সব ভুট্টা ধান ছিল, আর এখন সব এই যে পাশে সব ভুট্টা লাগাইছে। তো এটা দেখার জন্য আসলাম। আর মেন কথা হচ্ছে বিকাল, শীতের বিকাল খুবই একটু মিষ্টি হয়, আর রোদের তাপ একটু কম থাকে। তো সেই জায়গা থেকে বিকালে আসতে ভালো লাগে। এই যে সব সারি সারি ভুট্টা লাগাইছে। আর আর একটা মেন আকর্ষণ সেটা হচ্ছে খেজুর গাছ তুলছে। আর শীতকাল মানেই তো মিষ্টি, পিঠা, পায়েস, এগুলোর এক সমাহার। তো নতুন গুড় আসবে, নতুন রস আসবে, মানে কৃষকদের এক, মানে বিশাল একটা আর কি আনন্দ মুহূর্ত আর কি। আর আমার এলাকায় কিন্তু সব ধরনের চাষই হয়, আপনার ভুট্টা, গম, ধান। ধান উঠে গেছে, এখন ভুট্টা, ভুট্টা প্রচুর পরিমাণে। এখন মাঠ সব ভুট্টা। আর এই যে এখনো ধানও আছে কিছু পরিমাণ, ধান এখনো রয়েছে। এই ধানগুলো তুলেও এখনো কিন্তু ভুট্টা লাগানো হবে। এই যে, আর আমি যে ক্ষীরের ভুঁই আইছিলাম, সেই ক্ষীরে ভুঁই মেরে আবার ভুট্টা লাগাইছি। আর একটা ভুঁই আছে, সেটা হচ্ছে আঙ্গুর ফল লাগাইছে, আঙ্গুরের বাগান। কিন্তু এখন লোক আছে কি জানি। তো আমি যাবো, যে দেখবো যে আছে কিনা। যদি থাকে তাহলে দেখানোর চেষ্টা করবো, আর না থাকলেও হয়তো আবার অন্যদিন যাবো। এই যে আহ, পাখিটি ধান খাচ্ছে, কবুতর। আহ, এগুলো তো একটা প্রকৃতির নিয়ম, তারা খাবে, তাদেরও তো একটা হক আছে। সব ভুট্টা, প্রচুর ভুট্টা। আর যখন ভুট্টা বড় হয়, এই পাতা ভেঙে আবার গরুর খাওয়ানো হয়। কেউ নিজের ভুঁই রেখে পরের ভুঁইতেও ভাঙে। এসব অবস্থা। ধান কেটে রাখছে। এই খেজুর গাছটা কিন্তু আজকে তুলেছে। এই যে এখনো কাঁচা, পাতা এখনো কাঁচা রয়েছে। এই যে ছোট একটা গাছ, এই গাছ আবার চাষ দেওয়া হবে, চাষ দেওয়ার পর আবার নলি লাগানো হবে, লাগানোর পরে কাটার উপযুক্ত হবে। এখন অনেক প্রসেস, সবগুলো যতগুলো গাছ আছে সব আপনার তোলা হয়েছে। সামনে এই শীত একটু বেশি পড়লে তখন থেকে ভার পাতা হবে। আর এই খেজুর গাছ কিন্তু ওইভাবে কোনো যত্ন নেওয়া হয় না, সার মাটি বলেন, পানি বলেন, কোনো কিছু কিন্তু দেওয়া হয় না। কিন্তু তারপরও প্রকৃতিতে এক নিয়মে প্রতি বছরে শীতের সময় কিন্তু আমাদেরকে রস দেয়, গুড় দেয়, মানে রস থেকে আর কি গুড় হয়। তাই এই হচ্ছে একটা অবস্থা, যে আমরা যার থেকে উপকার পাই তাকে কিন্তু আমরা এভাবে কখনোই যত্ন করি না। এটা একটা একটা কালচার হয়ে গেছে। তারপরেও কিন্তু সে বছরের একটা নির্দিষ্ট সময় এসে রস দিচ্ছে আমাদেরকে। এটা হচ্ছে একটা বিষয়, যে আমরা যত্ন করছি না, তারপরেও কিন্তু সে আমাদেরকে রস দিচ্ছে। তো সবকিছু আল্লাহর একটা নিয়ামত। তো আমাদেরকে এই নিয়ামতকে অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাদেরকে কোনো রকম পরিচর্যা যত্ন ছাড়াই প্রতি বছরে আমরা গাছ থেকে রস পাচ্ছি। আর এই গুড় দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে।
আমাদের বাজার গোপালপুর, তারপরে ডাকবাংলা, সরোজগঞ্জ, যেখানে যে গুড়ের বাজারগুলো আছে সেখানে বাইরের আপনার ব্যাপারীরা এসে এই গুড়গুলো কিনে দেশের বিভিন্ন প্রান্তে পাঠাই দিচ্ছে। আর আমি চাইছিলাম যে খেজুর গাছ কীভাবে তোলে সে একটা ভিডিও দেওয়ার জন্য, কিন্তু মেন সমস্যা হচ্ছে আমি বাইরে অনেক জায়গায় ঘুরতে গেছিলাম, যার কারণে এই ভিডিওটা আমি করতে পারি নাই। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো একদিন আমি গাছে কীভাবে রস কাটে, কীভাবে গুড় জ্বালায়, একদম সম্পূর্ণ প্রসেস আমি দেখাবো শীতের ভিতরে। যত কষ্টে হোক সেটা আমি করার চেষ্টা করব ইনশাল্লাহ। কিন্তু আমি চাইছিলাম যে একজন গাছে কীভাবে গাছ কাটে তার ভিডিও করার জন্য, কিন্তু আমি এটা করতে পারি নাই। বাইরে গেছিলাম অনেক দিন, এ হচ্ছে অবস্থা। তো ব্যাপার না, আর যেটা বললাম এটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে এগুলো কিন্তু সব খেজুরের পাতা বোঝা বেঁধে রাখছে, বাসায় নিয়ে যাবে। এই খেজুরের মানে ওই যে কথাই আছে না যে নিজের মানুষ নিজেদেরই ছুরি মারে, আঘাত করে, তারই একটা জ্বলন্ত উদাহরণ। তার কারণ হচ্ছে যে খেজুরের এই বেগো দিয়েই কিন্তু আবার এই রসই আবার জাল দেওয়া হবে। এই যে সব বোঝা বেঁধে রাখছে, আবার এটা বাসায় নিয়ে যাবে মাথায় করে। তা কি একটা প্রকৃতির নিয়ম যে খেজুর গাছের বেগো দিয়ে খেজুরের রসে আবার জাল দেওয়া হবে, তার থেকে আবার গুড় উৎপাদন হবে। এই যে এতে গাছটা কিন্তু অনেক বড়, কিন্তু বেঁকা হয়ে গেছে, যে গোড়া কোথায় আর বেঁকা হয়ে কোথায় চলে গেছে। আর খেজুর গাছ কিন্তু এক বছর এই পাশে কাটে, এক পাশ ওই পাশে কাটে। এই যে আমি একটু দেখি উঠি, যে খেজুর গাছে হেলান দিলাম। উফ, এই যে খেজুর গাছ। আমিও খেজুর গাছে উঠতে পারি, মানে ওইভাবে বেশি না, অল্প অল্প উঠতে পারি। এই যে এই গাছটা আমার আমার জন্মের আগের গাছ। বোঝা যায় যে গাছটা যে আমার জন্মের আগের গাছ, কারণ প্রতি বছর এক একের গুনলে বোঝা যায় এটা অনেক বছর, 50 বছর তো হবে। তার মানে আমার আমার বছরে 2 গুণ বড়।